প্রথম প্রশ্ন, জাকাত কার উপর ফরজ হয় এবং কখন ফরজ হয়? দেখেন, জাকাত একটি ফরজ বিধান। এটি কার উপরে ফরজ হয়, কখন ফরজ হয়, এ সম্পর্কে আমরা যদি ফিকহে হানাফির একটি প্রসিদ্ধ কিতাব থেকে এবারত নেই, যে কিতাবটির নাম হলো হেদায়া। হেদায়ার মধ্যে এই জাকাত কার উপর কখন ফরজ হয় সে সম্পর্কে বলতে গিয়ে বলেন, আজ জাকাতু ওয়াজিবাতুন আলাল হররিল আকিলিল বালিগিল মুসলিমি ইযা মালাকা নিসাবান মিলকান তাম্মান ওয়া হালা আলাইহিল হাউল। এবারতে বলা আছে, যখন কোনো ব্যক্তি সে স্বাধীন হবে, অর্থাৎ সে পরাধীন নয়, সে জেলে আবদ্ধ নয়, কোনো কাফের নিকট বন্দী অবস্থায় নয়, এমন আলাল হররি স্বাধীন ব্যক্তি হতে হবে, আকেলি আকলমন্দ হতে হবে, অর্থাৎ কোনো পাগল ব্যক্তি হওয়া যাবে না, আকেলিল বালেগিল অর্থাৎ সে বালেগ হতে হবে, নাবালকদের কোনো জাকাত উপরে কোনো জাকাত নেই, এরপর বালেগিল মুসলিমি এবং সে মুসলমান হতে হবে। তাহলে জাকাত ফরজ হওয়ার জন্য তার মুসলমান হতে হবে, সে স্বাধীন হতে হবে, সে বালেগ হতে হবে, সে আকলমাদ বুধ জ্ঞানসম্পন্ন হতে হবে। এরপরে তার সবচেয়ে বড় যে দুইটি শর্ত, এটি হলো এরা মালাকা নিসাবান মিলকান তাম্মান, তার উপার্জিত সম্পদ একটা নেশাব পরিমাণ সম্পদ, নেশাব পরিমাণ পর্যায়ে পৌঁছাতে হবে। এরপর বলা হয়েছে ওয়া হালা আলাইহিল হাউলু, এবং সেই সম্পদটি 1 বৎসর অতিবাহিত হতে হবে, তারপর তার উপর জাকাত ফরজ হবে। তার মানে কোন ব্যক্তির উপর জাকাত ফরজের দৃষ্টিকোণ থেকে ব্যক্তিটা মুসলমান হতে হবে, ব্যক্তিটা স্বাধীন হতে হবে, জ্ঞানবান হতে হবে, বালেগ হতে হবে। আর সম্পদের দিক থেকে তার সম্পদ নেশাব পরিমাণ সম্পদ হতে হবে, আর সেই নেশাব পরিমাণ সম্পদটি 1 বৎসর তার নিকট অতিবাহিত হলে তার উপর জাকাত ফরজ হবে, এছাড়া তার উপর জাকাত ফরজ হবে না।